আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি, রোজাভঙ্গের কাপ্পারা। রোজাভঙ্গের কাপ্পারা নিয়ে আমরা একটু আলোচনা করব। কি গুরুত্বপূর্ণ একটা মাসালা। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে এক ধরনের কাপ্পারা, এবং অনিচ্ছাকৃতভাবে যদি রোজা ভেঙে যায় এটা আরেক ধরনের কাপ্পারা। অনিচ্ছাকৃতভাবে যদি ভেঙে যায় তখন কোনো উজরের কারণে, কোনো একেবারে রোজাদার যখন অপরাগ হয়ে যায়, একেবারে উজরের কারণে যদি রোজাটা ভঙ্গ হয়, তখন তাকে প্রতি রোজার জন্য একটি রোজা কাপ্পারা করবেন। ধরো একটি রোজা ভাঙলেন, তখন আপনি রমজান মাসের পর আরেকটি রোজা কাজা হিসাবে রাখবেন, ওটাতে আদায় হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভঙ্গ করেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেন, তখন তার জন্য কঠিন কাপ্পারা। যেমন ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভাঙেন, তখন তার জন্য তিন চার ধরনের কাপ্পারার বিধান ইসলামের ফকিহদের মতে আছে। যেমন ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে তাকে লাগাতার 60টি রোজা রেখে দিতে হবে, লাগাতার। তার মানে ওই রোজা রাখতে গিয়ে যদি 50টা রোজা রাখার পর যদি একটা বিরতি দিলে আবার বাতিল, আবার শুরু থেকে 60টা পর্যন্ত রাখতে হবে। তার মানে একটি রোজা ইচ্ছাকৃত ভাঙলে তাকে 61টি রোজা আগে রেখে দিতে হবে। ওই যে রোজা ভাঙছেন ওটার জন্য একটি কাজা রোজা, এবং কাপ্পারা হিসাবে লাগাতার 60টি রোজা, তাহলে লাগাতার রাখতে হবে। যদি একটি রমজানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে 10টি রোজা ভাঙে, তখন তার জন্য কাপ্পারা হিসাবে 10টি রোজা, আবার লাগাতার 60টি রোজা। 10টির জন্য একই সাথে কাপ্পারা 60টি রোজা, একটির জন্য 60টি রোজা, 10টির জন্য 60টি রোজা, এবং ওই 10টির জন্য 10টি কাজা আর লাগাতার 60টি রোজা। তাহলে তাকে 10টি রোজা যদি ইচ্ছাকৃত ভাঙলে তাকে 70টি রোজা রেখে দিতে হবে লাগাতার। আবার এভাবে যদি সম্ভব না হয়, তাহলে একটি গোলামকে আজাদ করা যেতে পারে। একটি দাস অথবা গোলামকে যদি আজাদ করে দিলে, তাহলে রোজার কাপ্পারা আদায় হয়ে যাবে। এভাবেও যদি সম্ভব না হয়, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা উদুর ফুর্তি করে খাওয়াতে হবে। 60 জন মিসকিন ডেকে এনে, এটা অনেকটা সহজ মনে হচ্ছে। যারা মোটামুটি পয়সাওয়ালা, টাকা পয়সা আছে, তাদের জন্য একেবারে সহজ উপায় হচ্ছে 60 জন মিসকিনকে ডেকে এনে 2 বেলা একেবারে উদুর ফুর্তি করে খাওয়াতে হবে। বর্তমান হাল আমলের আরও যারা ফকিহরা আরেকটি নিয়ম বলেছেন, এটা হচ্ছে অথবা 60 জন মিসকিনকে 60টি ভাগ ফিতরা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে। যেমন এবার আমাদের ফিতরার পরিমাণ 110 টাকা, তাহলে 60 জনকে 110 টাকা করে দিয়ে দিলেও রোজার কাপ্পারা আদায় হয়ে যাবে। এই হচ্ছে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কাপ্পারা। আরেকটা বিষয় আছে, অনেকেই রোজা রাখতে পারে না, অক্ষম। তারা রোজা রাখতে না পারার অক্ষম ব্যক্তিগুলা ও রোজা যতটি রোজা রাখবে না, তার পরিবর্তে ফিদিয়া আদায় করবে। ফিদিয়া হচ্ছে এই অক্ষম ব্যক্তি রোজা না রাখার কারণে ফিদিয়া আদায় করবে। একজন মিসকিনকে ওই ব্যক্তি একদিনে যতটুকু পরিমাণ খাবার খায়, একদিনের খাবার দিয়ে দেবে, তখন এটা কি আদায় হয়ে যাবে। যারা রোজা রাখতে অক্ষম, তারা প্রতিজন মিসকিনকে প্রতি রোজার বিনিময়ে একদিনের খাবার কি করবেন, দিয়ে দেবে। তাহলে তার রোজার কি ফিদিয়া আদায় হয়ে যাবে। এ হচ্ছে রোজা ইচ্ছাকৃত রোজা ভঙ্গ এবং অনিচ্ছাকৃত রোজা ভঙ্গের কাপ্পারা। দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।